আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রেমটা আসলে কি মন দিয়ে হয় নাকি মস্তিষ্ক দিয়ে? আমরা বলি আমি তোমায় মন থেকে ভালোবাসি। কিন্তু সায়েন্স বলে প্রেম শুরু হয় মাথা দিয়ে, মানে ব্রেইন দিয়ে। আসলে প্রেম হলো একটা জটিল নিউরোকেমিক্যাল রিঅ্যাকশন। যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনার ব্রেইনের ভেতরে কয়েকটা বিশেষ হরমোন কাজ শুরু করে দেয়। ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন আর নন এপিনেফ্রিন। এই হরমোনগুলো আপনার ভেতরে আনন্দ, আকর্ষণ আর এক ধরনের আসক্তি তৈরি করে। আপনি ভাবেন, এই মানুষটাই আমার সব। কিন্তু জানেন কি? এটা অনেকটাই ড্রাগে আসক্ত হওয়ার মতো। কারণ প্রেম আর ড্রাগ দুটোই ব্রেনের একই অংশকে উত্তেজিত করে। ইতিহাসে প্রেম নিয়ে এত কবিতা, গান, গল্প লেখা হয়েছে কারণ এটা শুধু একটা অনুভূতি না, এটা একটা বৈপ্লবিক অভিজ্ঞতা। গ্রিক দার্শনিক প্লেটো বলতেন, প্রেম হচ্ছে আত্মার পূর্ণতা খোঁজার এক চেষ্টা। আর আজকের মনোবিজ্ঞান বলে, প্রেম আমাদের নিরাপত্তা আর মানসিক পরিপূর্ণতার সবচেয়ে বড় উৎস। আপনি যখন কাউকে ভালোবাসেন, তখন আপনার ব্রেইন একটা রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভ করে দেয়, যাতে আপনি ওই মানুষটার সাথে থাকলে স্বস্তি পান, নিরাপদ বোধ করেন। তবে সমস্যা হয় তখন যখন সেই মানুষটা আপনার অনুভূতিকে মূল্য দেয় না। তখন ঠিক একই ব্রেন যে আপনাকে আনন্দ দিচ্ছিল, সেটা এখন দুঃখের উৎস হয়ে দাঁড়ায়। তাই সম্পর্কের ক্ষেত্রে সায়েন্স, সাইকোলজি আর হৃদয়ের মধ্যে এক ভারসাম্য আনাটাই সবচেয়ে জরুরি। আপনি যদি বুঝে নেন প্রেম শুধু আবেগ না, এটা একটা মেন্টাল প্রসেস, তাহলে ভুল মানুষে নিজেকে হারাবেন না, বরং নিজের ভেতরের প্রেমটাকে আগে চেনার সুযোগ পাবেন। ভালোবাসা আসলে বাইরের কাউকে খুঁজে পাওয়া না, নিজের ভেতরের একজনকে জাগিয়ে তোলা। তাই যদি আপনি জানতে চান কেন আপনি প্রেমে পড়েন, উত্তরটা আপনার ব্রেনের ভেতরে ঢুকানো। এখন প্রশ্ন হলো, আপনি সেটা বুঝতে চান নাকি শুধু অনুভবেই হারিয়ে যেতে চান?